আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করি আমরা, দেখি কয়েকজন জয়েন করে। এই তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট কি দেওয়া হয়েছে এখন পর্যন্ত নতুন? নো স্যার। ওকে, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? আমরা কি কম্পিটিং সেন্টেন্স পড়েছিলাম লাস্ট ক্লাসে? জি স্যার। আচ্ছা, রুলস নিয়ে আর কোনো সমস্যা আছে? আমি কি 24টা রুলস দেখিয়েছিলাম? কথা বলে না, কথা বলা লাগবে। সবগুলো রুলস কি আমি দেখিয়েছি এবং সববার কি রুলস গুলো মুখস্থ আছে? এই যেখানে যে নিয়মটা আমি দেখিয়েছিলাম 23টা, এখানে আরো দুইটা রুলস যোগ হবে, সেটা হলো নো সোনার হার্ডলি স্কার্সলি, এটা আর কি না? আচ্ছা বলো তো নো সোনারের সূত্রটা কে পারে? বলো, নো সোনারের সূত্র কে পারে? জি নো স্যার।
plus verb 3 plus then plus past indefinite. আচ্ছা, no sooner had subject plus verb 3 plus এর অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। থাকবে হচ্ছে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। আচ্ছা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে নো সোনার এখানে একই সাথে লিখে দেই, নো সোনার পাবলিক দিয়ে দেই হচ্ছে হার্ডলি, আচ্ছা হার্ডলিটা নিচে দিই কারণ হার্ডলি থাকলে তো দেন হয় না, নিচে দিয়ে দিই। আচ্ছা, হার্ডলি অথবা স্কেয়ারসলির কে পারে বলতো? ধরো এখানে নো সোনার পরিবর্তে হার্ডলি থাকলো, হার্ডলি অথবা স্কেয়ারসলি, এটা কে পারে বলো? Sir, hardly বা scarcely পরে subject plus verb 3 plus object plus when আর past indefinite tense. আচ্ছা, ওয়েন এর পরিবর্তে আর কি বসানো যায়? ওয়েন ছাড়া? Sir, before ও বসানো যায়। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। অথবা বিফোর বসানো যায়। এখন ধরো এই নিয়মের বাইরে তুমি আর কিছু জানো না, তাহলে যদি এমন কোনো বাক্য আসে, মনে করো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ক্লজ দেখিয়েছিলাম, এক্সাম্পলটা যদি এরকম থাকে, সবাই একটু খাতায় লিখো। এই বাক্যটা অ্যান্সারটা কে বলতে পারে? নো সুনার ডাজ দ্য বেবি ক্রাই। সবাই খাতায় লিখো, তারপর ট্রাই করো আর কি। নো সুনার ডাজ দ্য বেবি ক্রাই। আচ্ছা, তার আগে বলো, তোমাদেরকে আমি সবাইকে বলেছিলাম না বলিনি এখনো আর কি, যে প্রত্যেকের ছবি অ্যাড করার জন্য প্রোফাইলে তোমাদের স্কুল পিক দিয়ে একটা ছবি অ্যাড করার জন্য বলেছিলাম। আমি কি বলেছিলাম তোমাদের, না বলি নাই? স্যার বলেননি। আচ্ছা, ঠিক আছে, তোমরা আজকের মধ্যেই যারা পারো না তারা শিখে নিবা আর কি। তোমাদের যে ছবি, পাসপোর্ট সাইজে যে ছবি তোমরা তুলেছিলা, সেই ছবিটা এখানে অ্যাটাচ করবা আর কি, কেমন? কারণ হলো যে বাইরে থেকে অনেক ছেলেরা জয়েন করছে, বিভিন্ন ঝামেলা তৈরি করছে বিভিন্ন ব্যাচে। এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আমরা হলো এই সিদ্ধান্ত মানে নিচ্ছি আর কি, সবাই ছবি এখানে লাগাবো আর কি, না ছবি অ্যাটাচ করবা সবাই। না পারলে তারা শিখে নিবা আর কি। আচ্ছা, এই রোল নাম্বার তো সবার লেখাই আছে, যে শিফার রোল লেখা আছে শুধু 17, আর্টস কমার্স সায়েন্স কিছুই বোঝা যায় না। সবাই বিজনেস স্টাডিজ বিএস লিখেছে, সায়েন্স এস লিখেছে, হিউম্যানিটিস এইচ লিখেছে, তো শিফার রোল যে 17 সেটা কিসে, এটা লেখা দরকার না শিফা? পাশে আছে এই যে মাত্র লিখে দিলাম, এটা সবসময় অ্যাড করে রাখবা। হ্যাঁ, এনিওয়ে, তো তোমরা সবাই ছবিটা অ্যাটাচ করে ফেলো আর কি। হ্যাঁ, ওকে স্যার। ভিডিও তো আর অন করাচ্ছি না যেহেতু। আচ্ছা, তাহলে এই বাক্যটা আমরা একটু জানতে চাই, কে পারে? নো সুনার ডাজ দ্য বেবি ক্রাই। অথবা আরেকটা যদি সহজ করে দিই, আরেকটা, হার্ডলি ডাজ ইট রেইন।
বলো কে পারে, বলো, ট্রাই করো। আচ্ছা আমি কিন্তু বলেছি যে মানে চেষ্টা করতে, পারতেই হবে এমন না তো। এই যে দেখো আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে Oppo A3, Redmi, এগুলাকে আমি অ্যাপ্রুভ দিব না, এগুলাকে আমি কিভাবে অ্যাপ্রুভ দিব বলো তো? কে না কে জয়েন করতেছে? তানজিম সায়েন্সেরই না, এরে আমি অ্যাপ্রুভ দিলাম। সবাই যারা রিকোয়েস্ট পাঠাবা অবশ্যই নিজের নাম নিকনেমটা ঠিক করে তারপরে জয়েন করবা। ওকে বলো তো কে করতে কে বলবে, একটু ট্রাই করো। নো সুনার ডাজ দ্য বেবি ক্রাই। আচ্ছা তাহলে স্টেশনে পৌঁছানোটা দিই, সহজটা দিই আরো। ধরো scarcely do we, চাই দি, do I reach the school, এরপরে কি হবে? scarcely do I reach the school। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো না? বুঝতে না পারলে বলো, আমি বুঝিয়ে দিই। বুঝতে না পারলে বলো। তুমি কি চুপ করে থাকবে নাকি? স্যার বুঝতে পারছি না। সেটা বলতে সময় নিতে কি 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে সেটা বলতে? আচ্ছা যদি নো সোনার এখানে হ্যাড থাকতো ধরো, তাহলে কি সহজ হতো তোমাদের জন্য? নো সোনার হ্যাড দ্য বেবি ক্রাই, তাহলে কি সহজ হতো কিনা একটু বলো তো? আচ্ছা এখানে মনে করো যে ডাজের পরিবর্তে হ্যাড আছে, নো সোনার হ্যাড দ্য বেবি ক্রাইয়ের পরিবর্তে মনে করো ক্রাইড আছে, তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে এবার বলো একজন। নো সোনার হ্যাড দ্য বেবি ক্রাইড, তাহলে কি করব? No sooner had the baby cried than his mother came. ওকে ঠিক আছে, এটা আমি নিলাম আর কি। No sooner had the baby cried, আচ্ছা দেন কি বললা? হিজ মাদার, বেবির জন্য হিজ হয় না কখনোই, ইটস হবে। So it's happened. ইটস মাদার কি বললা? কেম। জি আচ্ছা তাহলে এই একই বাক্যটা কেন আমি এই ডাজের ক্ষেত্রে বানাতে পারবো না বলো তো? আমি একটু বুঝিয়ে দিই তোমাদের, একটু দেখো। ধরো এখানে আমার হ্যাড আর নেই এখন, ওকে, আমি হ্যাড কেটে দিয়েছি, ক্রাইড কেটে দিয়েছি, তাহলে লিখেছি নো সুনার ডাজ দ্য বেবি ক্রাই, তাহলে দেনের পরে ইটস মাদার ঠিক থাকবে কিনা? দেনের পরে ইটস থাকবে, ইটস মাদার ঠিক আছে কিনা তাই বলো আগে। জি স্যার। শুধুমাত্র আগেরটা ক্রাই প্রেজেন্ট টেন্স, মানে ডাজ আছে প্রেজেন্ট টেন্স বলে এই কেমটাকে প্রেজেন্ট টেন্স দিতে হবে। প্রেজেন্ট টেন্স দিলে কি লিখতে হবে? কাম। মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই লিখতে হবে এস কামস। এই উত্তর হয়ে গেল। তার মানে কি কি শিখলা বলো? নো সোনার হার্ডলি স্কেয়ারসলি যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে তার পরের অংশ প্রেজেন্ট হয়। সবাই লিখে রাখো সুন্দর করে।
নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ প্রেজেন্ট হবে, আর প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। এই যে লিখে দিয়েছি, এটা যে সূত্রটা এখানে যেটা লিখে দিয়েছি, হ্যাঁ। তাহলে এই সূত্র ঠিক রেখে এইটা একটু বলো, কে পারে? হার্ডলি ডাজ ইট রেইন। বাংলাটা এরকম, তুমি নিজের যে বাংলাটা আগে করো, যে বৃষ্টি হতে না হতেই, হার্ডলি, নো সুনার, স্কার্সলি একই অর্থ। বৃষ্টি হতে না হতেই তুমি কি করো? সাধারণত কি করো বৃষ্টি হলে? অনেকে ভিজে, অনেকে বৃষ্টি দেখে, অনেকে বৃষ্টি হলে পারে কি করে গান গায়, অনেকে বৃষ্টি হলে খিচুড়ি খায়। ঠিক আছে, তুমি কি করো? তাহলে বলো, একজন বলো সাহস করে, ভুল হোক না রে, বলো। হার্ডলি ডাজ ইট রেইন, তারপরে কি দিব? একটু করে আমরা আগাই, আমি বলি, বলো। when I reach school, when I reach school, এটা কি সব সময়ের জন্য সত্য হলো? সব সময়ের জন্য তো সত্য হবে না। যে বৃষ্টি হতে না হতেই আমি স্কুলে পৌঁছাই, এটা কি আসলে কি সত্য? যে বৃষ্টি যখনই হয় তখনই তুমি পৌঁছাও? এমন কিছু বাক্য দিতে হবে যেটা হচ্ছে মানে লজিক্যাল, যেটা লজিক্যাল, এটা দিলে হবে না। অন্য কেউ কিছু বলো, বৃষ্টি হতে না হতেই হয় নাই, কি করি? তো ডাজন্ট ইটস হবে। ডাজন্ট ইটস, বাংলা কি বলতে চেয়েছো সেটা বলো। বাংলাটা বলো, বাংলা। আচ্ছা, একজন বাংলাই বলো না, বৃষ্টি হতে না হতেই তুমি কি করো সেটা আগে বলো, একজন বাংলাই বলো। বাংলাটাও কি বলতে পারছো না? বৃষ্টি হতে না হতে আমি বাড়ি পৌঁছালাম। তোমরা বুঝতেছই না, মেয়েগুলো বুঝতেছেই না। বৃষ্টি হতে না হতেই সবসময় তুমি বাসায় পৌঁছাও, এটা তো প্রেজেন্ট টেন্সের কথা। সব সময় যে কাজ হয় এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সের ব্যাপার। ছাদে যাই। বৃষ্টি না হতে হতে তুমি ছাদে যাও, হ্যাঁ হতে পারে, এটা লজিক্যাল। বৃষ্টি হলে তুমি ছাদে ছাদে যাও। তাহলে পারে আমি বলতে পারি আই গো টু দা রুফটপ, কিছু হয়ে গেল, আমি ছাদে যাই। আচ্ছা, বৃষ্টি হতে না হতেই আমি কি করি? আমি ভিজি, বৃষ্টি হলে আমি ভিজি, আই গেট ওয়েট, হয়ে গেল। মানে এমন বাক্য দিতে হবে যেটা তুমি সবসময় করো, বা তুমি না করলেও সেটা মেনে নিবে, মানুষ সেটা মেনে নিবে। তুমি বললা বৃষ্টি হতে না হতেই আমি স্কুলে যাই, সবসময় বৃষ্টি হয়, সবসময় স্কুলে যাও? কিন্তু এইটা লজিক্যাল যে বৃষ্টি হলেই তুমি ভেজো, কারণ এটা হলো হাতের কাছেই। আর বৃষ্টি হলে তুমি ছাদে যাও, এটাও হাতের কাছেই। কিন্তু স্কুল তুমি সবসময় যাবা না। বৃষ্টি রাতে হলেও তুমি ছাদে যেতে পারবা, সন্ধ্যায় হলেও ছাদে যেতে পারবা, ভিজতে পারবা, কিন্তু স্কুলে তো সন্ধ্যায় যেতে পারবা না। সো এগুলো যদি পাস্ট টেন্স থাকে, যেমন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন চলে গেল, এটা লজিক্যাল। কিন্তু যদি তুমি বলো যে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বেল বেজে গেল, তাহলে তো মিললো না। স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই সবাই হাতে তালি দিল, তাহলে তো হলো না। সবাই হাতে তালি দিল হবে লিডার বক্তব্য শেষ করতে না করতেই সবাই হাতে তালি দিল।
সো কিছু লজিক্যাল বাক্য এগুলো বানাতে হবে। কম্পিউটিং মানেই শুধু গ্রামার মিললেই হবে তা না, আবার অর্থ মিললেই হবে তাও না, দুটোরই সমন্বয় ঘটাতে হবে। তাহলে এটা কি হতে পারে? স্কেয়ারসলি ডু আই রিচ স্কুল, আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে কি হতে পারে? চিরন্তন সত্য সবসময় হতে পারে কি? অ্যাসেম্বলি শুরু হয়ে যেতে পারে। অ্যাসেম্বলি শুরু হয়ে যেতে পারে, বেল বেজে যেতে পারে। অনেকে আছে অলওয়েজ লেট করে, গেটে আটকা পড়ছে অনেকেই। এই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম আছে না প্রতিদিন প্রতিদিন আটকে থাকে গেটে? প্রতিদিন আটকিয়েছে কে বলো? জান্নাত আটকিয়েছে নাকি নাকি আরিশা? না স্যার, আমি আটকাই না। কে আটকাইছে? তাহলে আমরা কি দিতে পারি এখানে? স্কেয়ারসলি ডু আই রিচ দ্য স্কুল when, ধরো বেল বাজিয়ে দিই, when the bell rings, দেখো প্রেজেন্ট টেন্সে দিতে হবে। অথবা মিমি যেটা বললো when the assembly, নসীন তোমার অ্যান্সারটা কি হবে বলতে পারবা? when the assembly began নাকি begin না begins, কোনটা হবে? বিগিন। না, এস না দিলে উত্তর হবে না। বারবার করে বলতেছি প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স হয়। সবাই লিখে নাও। নো সুনার হার্ডলি স্কেয়ারসলি, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স হয়। সবাই কি লিখে নিয়েছো? রুলস লিখে নিয়েছো সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা কিছু এক্সারসাইজ করবো আর কি, যে নিয়মগুলো শিখলাম সেই নিয়ম দিয়ে। ওকে, তোমরা হচ্ছে প্রথম পাঁচটা একটু করো তো দেখি। দেখো নিয়মের মধ্যে কোনটা কোনটা আছে আর কোনটা নিয়মের মধ্যে নেই। সবগুলো নিয়মে পাবো, আমি যতগুলো লিখে দিয়েছি। দুই একটা হয়তো না পেতে পারো, কিন্তু আশা করি তুমি 99% নিয়মের মধ্যেই পাবা। একটা নিয়ম মনে রাখবা, এই যে সো লং অ্যাজ লং অ্যাজ যেটাই থাকুক, যখন দুইটা ক্লজ বানাতে বলবে, প্রথম ক্লজটা যদি ফিউচার হয় পরের ক্লজটা কি হবে বলতো? যে কোনো বাক্যের ক্ষেত্রে প্রথম ক্লজটা ফিউচার হলে পরের ক্লজটা কি হবে বলো? প্রেজেন্ট নাকি না পাস্ট না ফিউচার, কি হবে? প্রেজেন্ট। এক্স্যাক্টলি, এটা মাথায় রাখবা। দুটি ফিউচার কখনোই হয় না বলেছি, দুটি প্রেজেন্ট কখনোই হয় না, দুটি দুটি প্রেজেন্ট সবসময় হবে, দুটি ফিউচার হয় না, দুটি পাস্টও হয়। তো প্রথমটা যদি ফিউচার হয় পরেরটা অবশ্যই প্রেজেন্টে দিবা। এই লাইনটার বাংলা বুঝতে যদি অসুবিধা হয় আমি তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রথমটার বাংলা কি বলবো তোমাদের? জি স্যার। দেখো, এটা অর্থটা হচ্ছে আল্লাহ উইল বি বিসাইড আস, আল্লাহ আমাদের সাথে থাকবেন। সো লং অ্যাজ অথবা অ্যাজ লং অ্যাজ, দুটো একই জিনিস। আল্লাহ আমাদের সাথে থাকবেন যতদিন পর্যন্ত আমরা কি থাকি। অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজ অর্থ হচ্ছে যতদিন পর্যন্ত। আল্লাহ আমাদের সাথে থাকবেন যতদিন পর্যন্ত, বাংলাটা কি বলতো?
আল্লাহ আমাদের সাথে থাকবেন যতদিন আমরা সৎ পর্যন্ত, এক্স্যাক্টলি, তাহলে ওইটুকু লিখলে উত্তর হয়ে যাবে। আল্লাহ আমাদের সাথেই থাকবেন যতদিন পর্যন্ত আমরা সৎ থাকি। এই আর্টস এর মিম কি রোল এক নাকি মিমের? এই মিমকে তোমরা চিনো? আর্টস এর মেয়ে নাই এখানে কেউ? স্যার আমি আছি। তুমি কে? শিফা। ও যে মিমের রোল কি এক তোমাদের মিম? জি স্যার। ও আচ্ছা, মানে তাহলে ওকে অ্যাপ্রুভ দিব আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথম 5টা করতে বলেছি, প্রথম 5টা প্রশ্ন সহ লিখো। দেখো, লেস্টের সূত্র আমরা শিখেছি, হার্ডলি সূত্র শিখেছি, অলদো বাক্যের শুরুতে থাকলে কি হয় সেটা শিখেছি। সো সবগুলো নিয়মের মধ্যেই আছে, আর এই একটা শুধুমাত্র অর্থ বুঝে বানাইতে হবে, অর্থ বুঝে। বলো তো, প্রথমটা একটু শুনি তোমাদের কাছে। সবাই শেয়ার করবে, কেমন? যে যা বানিয়েছো শেয়ার করবে। বাংলায় তো আমি শুনেই ফেলেছি, জাস্ট ইংলিশে বলো। প্রথমটা কে কি বানিয়েছো বলো। We are Allah honest. will পুরোটা বলো, পুরোটা বলো। Allah will be beside us as long as we are honest. হ্যাঁ, ঠিক আছে। as soon as we are honest, আল্লাহ আমাদের সাথেই থাকবেন যতদিন আমরা সৎ থাকবো। ওকে, টেল মি হোয়াট, টেল মি হোয়াট, বলো কে পারে? আমাকে বলো কি কি, তারপরে টুকু কি বলবা? tell me what your name is. সরি, টেল মি হোয়াট? Your name is. ও, টেল মি হোয়াট ইউর নেম ইজ। আচ্ছা ঠিক আছে, ওকে। অন্য কেউ কিছু বলো এর বাইরে। So tell me what do you want? তারপর কি প্রশ্নবোধক চিহ্ন দিবা নাকি দিবা না? So this is to. আচ্ছা ঠিক আছে। অনেকদিন পর সারা সারা বেগম চলে আসছে আমাদের মাঝে। আমি ওয়েলকামই জানাই আর কি, ওয়েলকাম ব্যাক। আশা করি আর আমাদের মাঝে আর থেকে আর হারিয়ে যাবে না আর কি। হ্যাঁ, নিয়মিত ক্লাস করবে আর কি, সুস্থ থাকবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর কি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে সকল খাবার এগুলো খেতে হবে, বার্গার, পিৎজা, এগুলো বাদ দিতে হবে আর কি। হ্যাঁ, স্যার আমি এগুলা খাই না। তাহলে পরে
জিঙ্ক খেতে হবে, জিঙ্ক, যেগুলো খেলে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শিমের বিচি খেতে হবে, সবজি খেতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে অনেক কিছু দেওয়া যাবে কিন্তু। টেল মি হোয়াট শুড আই ডু, আমাকে বলো আমার কি করা উচিত, মানে ইচ্ছা মতো বানাতে পারবা এটা আর কি। ওকে, এবার লেস্টেরটা কে বলবে? পুট অন ওয়ার্ম ক্লোথস, গরম কাপড় পরো। লেস্ট, স্যার আমি বলি হ্যাঁ বলো। put on warm clothes least you should catch cold. লিস্ট না তো বাবা, এটা তো লেস্ট। Less হ্যাঁ, লিস্ট বানানো হচ্ছে LEAST, লিস্ট। ওকে, গরম কাপড় পরো, তা না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, ইউ শুড ক্যাচ কোল্ড। অন্য কেউ কিছু বানিয়েছো এটার বাইরে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই যাই। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি, আমরা একটা বড় গাছের নিচে বিশ্রাম নিতে না নিতেই, এরপরে কি হলো? বড় গাছের নিচে আশ্রয় নিতে না নিতেই কি হলো তারপরে? হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি, আমি বাংলাটা বলে দিলাম, তোমরা এবার ইংলিশটা করার আগে আগে বাংলা দিয়েই বল। আমরা একটা বড় গাছের নিচে স্যার আমি আশ্রয়, বলি বলো। hardly had we taken shelter under a big tree it started raining. তো হোয়েনটা কে দিবে? Oh, sorry, sir. When it started raining. হোয়েন ইট স্টার্টেড রেইনিং, সবচেয়ে সোজা আর কি, মানে বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা, অন্য কেউ কিছু বলতে পারবে নাকি? আচ্ছা, আর কেউ কিছু বলতে পারছো না? ধরো একটা বড় গাছের নিচে আশ্রয় নিতে না নিতেই গাছটা ভেঙে পড়লো, তাহলে কি বলবো আমরা? হোয়েন দা গাছটি ভেঙে পড়লো, কি বলতে পারি বলো তো? কে পারে বলো? তখন গাছটি ভেঙে পড়লো, অথবা একটি ডাল ভেঙে পড়লো, যে কোনো একটা। হোয়েন দি গাছ, তাহলে কি হবে ইংলিশটা বলো তো? হোয়েন দি গাছ, বলো হোয়েন দা ট্রি, ভেঙে পড়া ইংলিশ জানো না, ব্রোক ডাউন। Not broke down. হ্যাঁ, ব্রেক হবে না তো, পাস্ট টেন্স দিতে হবে, ব্রোক ডাউন। ওকে, তাহলে সুমাইয়া লাস্টেরটা বলো। দো হি ইজ নিডি, যদিও সে অভাবী। আগে নিয়মটা জানতে চাই। অলদো দো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যটির প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা কি হয়? Sir, present ই হয়। এক্স্যাক্টলি। আর অ্যাজ ইফ অ্যাজ দো যদি বাক্যের মাঝখানে থাকে, তখন আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা কি হয়? Past. পাস্ট হয়। ভেরি গুড। তো এটা মনে রাখতে হবে যে এটা প্রেজেন্ট হবে। দো হি ইজ নিডি, যদিও তিনি অভাবী, তবুও তিনি কি? প্রথমটা বলেছে অভাবী, এটা কি নেগেটিভ কথা না পজিটিভ কথা? মানে তিনি অভাবী, So negative. তাহলে পরেরটা দিতে হবে পজিটিভ কথা দিতে হবে। যদিও তিনি অভাবী, তবুও তিনি একটা ইতিবাচক কথা বলতে হবে। বলো কি বলতে পারি? বলো বলো, বাক্য বলো।
Though he is needy, he is honest. ভেরি গুড। যদিও তিনি অভাবী তবুও তিনি সৎ। এর বাইরে অন্য কেউ কিছু বলতে পারবা? যদিও তিনি অভাবী তবুও তিনি ভিক্ষা করেন না, এটা কি হবে বলো? তবুও তিনি ভিক্ষা করেন না, হি কি হবে? কি হি? এই সিম্পল বাক্যটাকে ট্রান্সলেট করতে পারো না একটা মেয়েও? সে ভিক্ষা করে না। আচ্ছা, ভিক্ষা করা ইংলিশ কি? ভিক্ষা করা ইংলিশটা কি? বেগ। সে ভিক্ষা করে না, তাহলে কি হবে? কি নট ব্রেক বেগ হবে বলো তো? He does not beg. হি ডাজ নট বেগ। অবস্থা মানে শোচনীয় তোমাদের, আর কি মনে হয় কথা বলতে পারে না এক একটা। হি ডাজ নট বেগ। ওকে, ঠিক আছে। আর তোমাদের কি ক্লাস জানো, প্র্যাকটিক্যাল ক্লাস কি তোমরা মানে করছো সায়েন্সের মেয়েরা বিশেষ করে? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্র্যাকটিক্যাল খাতা কি তোমাদের করানো ছিল? মানে 9-এ তো তোমাদের ক্লাসই পেয়েছো 1.5 মাস, ওখানে কি কোনো প্র্যাকটিক্যাল খাতা তোমরা কিনেছিলা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু ওগুলো তো কিছুই করানো হয়েছিল না মনে হয়, কিছু কি হয়েছিল দুই একটা? স্যার স্যার বায়োলজি আর হায়ার ম্যাথ হয়েছিল। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ওগুলো আইসিটি? হয়নি। স্যার নাজমুল একটা করিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, তোমরা হলো এগুলো সবগুলোই সুন্দর করে করবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতা একদম পারফেক্টলি গুছাবা, ভিডিও অন করে টিচারদেরকে দেখাবা, প্রয়োজনে টিচারদেরকে বলবা যে স্যার খাতায় সাইন করার জন্য টিচারাই তোমাকে ডাকবে যে আসা লাগবে কিনা। হ্যাঁ, তোমরা একদম কমপ্লিটলি ওয়েল প্রিপেয়ার্ড করে রাখবা তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটাকে, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্সে দেওয়া লাগবে? অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে, এটা প্রশ্ন কেন জিজ্ঞেস করলা? সবাই চ্যাট বক্সে ক্লাসে জয়েন করার পরে দিবা, তোমাদের হাজিরা তো কাউন্ট হবে। দ্রুত সবাই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও দ্রুত। এটা দেওয়া হয়ে গেলে ক্লাস শেষ আজকের মতো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। চ্যাট বক্সে সব সময় অ্যাটেন্ডেন্স দিবা ক্লাসে জয়েন করা মাত্রই, তাহলে পরে হিসেব হবে কি করে? এই যে উঠতেছে, আমি এখন এখান থেকে হাজিরাটা কাউন্ট করব। আচ্ছা, যার যার হাজিরা দেওয়া আছে সে লিভ নাও, যার যার হাজিরা দেওয়া আছে লিভ নাও। হাজিরা যে যে দিয়েছো লিভ নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হাজিরা দিয়ে লিভ নিও। তো সিনহা হাজিরা দাও, সিনহা। তাসমিয়া, হ্যাঁ দিয়েছো, ঠিক আছে।